عاشور خشاشي طالب عاشر بچارا نرسل غزائر او ممکو ایکوٹا پانی دیری بنیادوں کے بنایا এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. شهد الشريف لنا الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, ফিতনা ফাসাদের যুগ, যেই যুগের ভিতরে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে দেখবেন নামাজের সময় হাজার লোকের ভিতরে হয়তো বা 20-30 জন লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। ইয়াজিদের নাম শুনছেন, আমাদের কাছে খারাপ লাগবে না, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ মুসলমান দাবি করতে হইলে নামাজ না পড়লে দাবি করার উপায় ছিল না। মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চান, নামাজ ব্যতি রেখে আপনার সাথে আল্লাহর সম্পর্ক কোনোদিন সম্ভব না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মধ্যে কিছু খারাপ কাজও করতো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহর নবী বলছিলেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকো। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। আমরা কি পাইলাম? নামাজ হলো কাফের মুসলমানের ভিতরে পার্থক্যকারী। কথা ঠিক কিনা? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম কি? সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখবে কিসে? নামাজ। এক ওয়াক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, নামাজ কিন্তু পড়ছে কি কইরা? এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যারা মুসলমান দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, বলেন তো হুশ থাকতে, জীবন থাকতে সে কি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? এখনই প্রমাণ হয়ে যায়, হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠে দেখেন, সবাই উঠেছে কিনা, 2-1 বাদ আছে কিনা পাশে তাকিয়ে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে হয়তো বা বিপদে বসছে যে হুজুর মাহফিলে আসলাম কেন? যদি মাহফিলে না আসতাম তাহলে তো ওয়াদা করা লাগতো না। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, নামাজ পড়লে লাভ শুধু আমারই না আপনার? কথা বলেন। যে নিজের লাভ বুঝে না, এর চেয়ে বোকা কি দুনিয়া থাকতে পারে? এরপর অনেক যুবক আমার বাবারা, তারা হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর এখন যুবক বয়স, এখন তো হুজুর আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়। হুজুর এই সময় বলেন আপনি নামাজ পড়তে, একটু বুড়ো হয়ে গেল। এবার এমন ভাবে শুরু করবো, হুজুর আর ছাড়বো না। এরকম যুবকদের খেয়াল আছে না নাই? আমার আবার যুবক বাবাদেরকে বলবো, বাজান তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম অনুযায়ী তোমার জীবনটাকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়ায়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা পৌঁছে দেবে।
در জওয়ানি তওবা কردم শিওয়ে পয়গম্বরি وقت پیر گرگ ظالم میشود پرهیزگاری যুবক বয়সে যদি আপনি তওবা করতে পারেন আপনার মর্যাদা আল্লাহর নবীদের মর্যাদায় পৌঁছাবে শুধু পার্থক্য আপনি নবী না আর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া সেদিন 7 প্রকার লোককে ডাইকে যে আল্লাহ স্পেশাল আরশে ছায়া দান করবে এর ভিতরে এক প্রকার ওই যুবক যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে এত মর্যাদা আল্লাহ বাড়াইলো কারণ আছে না কথা বলেন কারণ আছে না তা কেমন একটা বাঘ বুড়ো হইতে হইতে দাঁত পড়ে গেছে নখ ভোতা হয়ে গেছে শরীরে শক্তি নেই এখন বসে বসে তওবা করে জীব হত্যা মহাপাপ আরে জীব হত্যা মহাপাপ ও জীব হত্যা করবে কি দিয়ে ও যে খাপ দিয়ে ধরবে শক্তিই তো নাই খাইবে কি দিয়ে দাঁতই তো নাই ধরবে কি দিয়ে নখই তো নাই এই অবস্থায় পড়ার পরে তওবা আর যখন দাঁত ছিল এই নখ ছিল শক্তি ছিল তখনকার তওবা পার্থক্য আছে না নাই যুবক বয়সী এখন ইচ্ছা করলে সমাজের ভিতরে একটা উলট পলট করার মতো শক্তি আছে কি কথা বলেন এই সমাজের ভিতরে একটা ব্যতিক্রম ধরবি ওই ঘটনা ঘটাই দিতে পারে না যুবকরা না পারে না কিন্তু বুড়ো হইয়া যদি লাঠি দিয়ে ঠক্কর ঠক্কর করে হাঁটে যদি জিজ্ঞাসা করে বুড়া লাঠি দিয়ে কি তালাশ করে বুড়া কেমন জানি উত্তর দেয় যে আমি তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল কিন্তু জওয়ানি আর কোনোদিন ফেরত আসবে না এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহফিলে যখন নিয়েই আসছে ওয়াদা যখন করেই ফেলছো খবরদার হুশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়বা না এরপরেও যদি যুবকরা কোনো মুসিবত মনে করো আর এক শ্রেণীর আমার বুড়ারা আছে আমার মুরব্বীরা 60-70 বছর বয়স হয়ে গেছে এখনো ঠিক মতো নামাজ পড়ে না এখনো ঠিক মতো আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জিন্দেগি চালায় না হয়তোবা তার আশা আছে যে আমার সবেমাত্র বয়স 100 বছর তো মানুষ বয়স পায় তাই এখনো বাকি করে 40 কি এরকম আশা আছে না নাই আমার বাজানদেরকে বলবো বাজান আমার যুবক বাবাদেরকে বলবো বাজান তোমরা যে বিভিন্ন কায়দায় বুড়ো হওয়া চিন্তা করো আচ্ছা বলো তো বুড়ো হওয়ার মতো গ্যারান্টি কার কার কাছে আছে নাই তোমার সে যুবক 2-1 জন অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই তুমি বুড়ো হবার গ্যারান্টিটা পাইলে কই বাজান আরে আমার মুরব্বীরা 100 বছর বয়স পাইবেন তওবা করবেন এই গ্যারান্টিটা পাইলেন কই আছে আপনার সে অল্প বয়সে আর 2-1 জন যায় নাই এদের কি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরো বাঁচবো আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত বাড়ির দরজায় হাজির আজ পর্যন্ত আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে একটা লোক বের করতে পারবে বলেন যে এলাকার মেম্বার তার একটু আশা নেই একটু চেয়ারম্যান হইতে পারতাম কথা হয় না দেখি না আশা থাকে না যে চেয়ারম্যান তার একটু আশা থাকে না একটু এমপি হতে পারতাম আবার এমপির আশা থাকে না একটু মন্ত্রী হইতে পারতাম কথা কন এরকম ভাবে একটু প্রধানমন্ত্রী হইতে পারে দেশটা চালাইতে পারতাম এখন এক দেশ চালানো কি পোষায় এই আর একটা পাশের দেশ চালাইতে পারতাম
দেন না তামাম দুনিয়ার ভিতরে এখন তামাম দুনিয়ার নেতৃত্ব লইয়া ঝগড়া কিভাবে চলছে কথা ঠিক কিনা আশার কি নাই শেষ নাই বলেন আশার কি নাই কোনদিন শেষ হবে বলতে বলতে একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই আর এমন একটা ব্যাপার আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে জেদবার আশা আছে না নাই তুমি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছো আপিলের সুযোগ আছে না জজ কোর্ট সেখানে আপিল করে ঠকছো আপিলের সুযোগ আছে না হাইকোর্ট সেখানে আপিল করে ঠকছো আপিলের সুযোগ নাই সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকছো আপিলের সুযোগ আছে না সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকছো আপিলের সুযোগ নাই প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকছো আপিলের জায়গা নাই আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক কিন্তু আপিলের সুযোগ আছে কিন্তু হে কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যায় ঠগো বাজার আর দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই কি কথা আছে সুযোগ আছে এখন অনেক মুরব্বীরা মনে মনে বলে হুজুর সব সুযোগ সুবিধা তো যুবকদের জন্যই বললেন আমাদের কি কোনো সুযোগ নাই আমরা তো আগে বুঝি নাই এখন তো হুজুর তওবা করছি এখন সুযোগ থাকলে একটু বলে আপনাদের জন্য সুযোগ আছে আপনাদের জন্য সুযোগ আছে ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনা যাদের 2 চোখের থেকে পানি ফালাইয়া মাওলার দরবারে কাঁদবে আর গুনার থেকে মাপ চাবে ওই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে বাজানদেরকে বলবো বাজান এক শ্রেণীর লোক দেখবে তারা তো আল্লাহর জিকির করেই না বরঞ্চ যারা আল্লাহর জিকির করে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টায় আছে কি আছে না নাই দেখবেন হারা বিভিন্ন ফাতুয়া দেবে জোরে জিকির জায়েজ নাই একাত্রিত হইয়া জিকির জায়েজ নাই মসজিদের ভিতরে জায়েজ নাই এরকম কথা কয় না কয় কিন্তু সমাজের ভিতরে এত অন্যায় এত ব্যয়পনা এত অশ্লীলতা এত ইসলামের বিরুদ্ধাচার এত সুদ ঘুষ মদ দিনের দিন মানুষ বেঈমান হইতেছে এই ব্যাপারে তার একটু চিন্তাও নাই চেষ্টাও নাই যে পরিবর্তন কিভাবে ঘটানো যায় আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির একটু আল্লাহর জিকির করে আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য এটা তুমি সহ্য করতে পারো না তুমি ভালো করে যাই না রাখো তুমি পীর হতে পারো তুমি মুফতি হতে পারো তুমি মুহাদ্দিস হতে পারো তুমি অমুক সমুক টমুক লকব লাগাতে পারো কিন্তু তোমার সে জালেম দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে জিকির শব্দের অর্থ স্মরণ করা কি করা তাহলে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর স্মরণ করবে না করবে শয়তানের স্মরণ কারণটা কি তুমি কেন সহ্য করতে পারো না কপালটা পড়ছে কপালটা কি আমরা গ্রামে একটা কথা কই কপাল পড়ছে এই কথা ঠিক না ঠিক করে হুজুর তা কেমন দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখের ভিতরে কিন্তু পানিও দেখা যায় না ওদের চক্ষু হলে শুকনা চক্ষু কথা ঠিক কিনা বাজান আর চোখের পানি মহামূল্যবান এক সম্পদ এই কথা কেমন আল্লাহ হাবিব বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দা বান্দে এরকম জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হইয়া যাবে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু আল্লাহ হাবিব বলেন আমার উম্মতেরা কান্দো কান্দো
কান্না না আসলে কান্নার ভান ধরো। কান্না বাজান অন্য কোন ইবাদতের ভিতরে ভান ধরা যায় না। ভান বোঝেন নাই? ভিতরে একটা বাহিরের একটা, যেটাকে বলা হয় লৌকিকতা। বলেন নামাজের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? অন্য কোন ইবাদতে লৌকিকতা জায়েজ আছে? কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যদি কান্না না আসে মুখটা একটু বেঞ্চি মিঞ্চি দাও, আল্লাহ দেখুক বন্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্দাবান্দি বেশি বেশি কান্দো, কম কম হাসো। তাহলে দেখা গেল যে কান্নার ব্যাপারে কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কাআন্নাহু তাল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আসছে। বলেন তো বাজান, যারা জাকিরি তাদের চোখের দিকে তাকাই দেখে সবসময় চোখের ভিতরে পানি টল 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 করে পড়তেই থাকে। কি জোরে বলেন কথা ঠিক না? কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই দেখবেন ওদের চোখও কিন্তু সুখ না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের নামাজের দিকে তাকাই দেখো, তাদের নামাজ হলো শুকনা নামাজ। তাদের নামাজ কি নামাজ? শুকনা নামাজ। তা কি দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব আল্লাহর ফজলে আছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আর হাদিসে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া তোমাদের নামাজ হবে না, নামাজ হবে না। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমাতে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এই দিলটা আল্লাহ মুখী হয়ে রয়েছে, এদিকে ওদিকে দুনিয়া মুখী হয় নাই, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন পড়া সম্ভব না। যেটা বলেন কথা ঠিক কিনা? বাজানদেরকে বলবো, বাজান দেখবেন যারা আল্লাহর জিকির বেশি বেশি করে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখলে মনে হয় যে আল্লাহর সঙ্গে কথোপকথন চলে। কথা ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আমি নামাজের ভিতরে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি আমি চুপ করে থাকি, যখন আল্লাহ উত্তর দেয় আবার সামনে যাই। কি জোরে বলে কথা ঠিক? আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকি, যখন মালিক উত্তর দেয় হামিদানি আব্দি, বান্দা তুমি আমার বড় প্রশংসা করলা, বলার পরেই আমি বলি আর রহমানির রহিম, আবার চুপ করে থাকি। যখন মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, বান্দা সত্যই বলছো, আসলেই তো আমি রহমানির রহিম। তা নামাজের ভিতরে মাওলার সঙ্গে কি হয়? কথোপকথন হয়। জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। নামাজের ভিতরে একাগ্রতা, আল্লাহর খেয়াল ধ্যান, এটা জাকিরিন ছাড়া আসে না। বাজার কথা কেমন? চানাচুর বিক্রি করে চানাচুরওয়ালা, সারাদিন রাস্তা দিয়ে যায় চানাচুর চানাচুর চানাচুর। আমরা কি বলি? চানাচুরওয়ালা যায়। কথা কর। রাত্রে যখন ঘুমাই যায় অনেক সময় চানাচুর চানাচুর করে ডাক দিয়ে ওঠে ঘুমের মধ্যে। জোরে বলে কথা ঠিক কি? বাদাম বিক্রি করে সারাদিন রাস্তা দিয়ে কয় বাদাম বাদাম বাদাম, অনেক সময় রাত্রে ঘুমের ভিতরে বাদাম বাদাম করে চিল্লিয়ে ওঠে। আমরা কই বাদামওয়ালা যায়। আর যারা রাস্তার ভিতরে হাঁটে বলে আল্লাহ 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 আল্লাহ, আমরা বলি আল্লাহওয়ালা যায়। কেটা যায়? জোরে বলেন কে যায়? আল্লাহওয়ালা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন আল্লাহর বান্দা বান্দি বলে সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একদল কিন্তু বর্তমানে বেরিয়েছে, এরা নাম দেয় ইসলাম, আল্লাহর জিকির তো দেখতেই পারে না, আবার টিটকারিও পারে। জোরে বলেন না। এরা বলতে চায়
যে সুবহানাল্লাহ শব্দের তো আল্লাহ পবিত্র, তাই বারবার যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এই এক পর্যায়ে বুঝে আল্লাহ কি অপবিত্র ছিল নাকি? যে আপনার আমার বললে তারপর সার্টিফিকেট দিতে হইবে যে আল্লাহ পবিত্র। কথা বোঝেন? ওরা দেখেন ব্যাখ্যাটা কেমনে দেয়, কারণ যখন বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তখন আল্লাহ বলে ওনার মাথা খারাপ হয়েছে, ওনার তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল পাবনা হয়ে যায়। জোরে করেন নাউজুবিল্লাহ। ওরা উদাহরণ দিয়ে বলে একটা ছেলে যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, তাহলে বাপ বলবে না ছেলেটা পাগল হয়েছে? তাড়াতাড়ি ওরা মেন্টাল হসপিটাল দেন কোন জায়গায় মিলিস। জোরে করেন নাউজুবিল্লাহ। আমি বাজারদেরকে জিজ্ঞেস করি, বাজার বেশি বেশি জিকির করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন। কেউ যদি বুঝে শুই না নাউজুবিল্লাহ টিটকারি মারে, ওরা কাফের হয়ে যাবে। তাই আমরা সুবহানাল্লাহ বললে কি লাভ হইবে? মান্না গরদাদ পাকে আস্তাসবিহ লেকে গরদাদ পাকে আস্তাসবিহ। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই পবিত্র নাম বারবার বারবার তুমি নেওয়ার দ্বারা তুমি যে মানুষ অপবিত্র ছিলা, পবিত্র নামের গুণে তুমি অপবিত্র মানুষ পবিত্র হয়ে যাওয়া। পবিত্র নামের গুণে কি হবা? অপবিত্র পবিত্র হয়ে যাওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? তখন বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দেয়। আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দা বোলাও কা। আমি বলি আলহামদুলিল্লাহ, মালিক বলে বান্দা বোলাও কা। আমি বলি আল্লাহু আকবার, মালিক বলে বান্দা বোলাও কা। সারাদিন যদি আমি ডাকি আর ওই মাওলা উত্তর দেয়, এই খেয়াল থাকে, নামাজে দাঁড়াইলে খেয়াল আইবে কোনটা? কি কথা জোরে কম, জোরে কম। তখন খেয়াল অন্যটা আইবেন, আল্লাহ খেয়াল আসবে। এই জন্য জাকিরিন ছাড়া আল্লাহর খেয়াল ভিতরে পয়দা করা কিন্তু কঠিনের চেয়েও কঠিন। এরপরে যখন নাকি বাজা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বললে মাথা ডান দিকে ঘুরে গিয়ে না, ঘুরে দেয়। লা মানে কি? নাই। শব্দ কি? আস্তে কলব থেকে গায়রুল্লাহকে ফেলাইতে আসি। কি ফেলাইতে আসি? গায়রুল্লাহ ফেলাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার মেম্বার গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার মাতুব্বারি নাই, আমার সরদারি নাই, আমার দলের সভাপতি সেক্রেটারি গরম নাই, নাই নাই। মাথা ঘুরাইয়া কলবের ভিতরে ধাক্কা দাও, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কি আল্লাহর বান্দারা জোরে বলেন কথা ঠিক না ঠিক? উজানিকার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাজানলার তরবারি হাতের ভিতরে নাও। এই লার তরবারি কির মধ্যে লাও? হাতের মধ্যে নিয়ে জঙ্গল কাটতে থাকো। তরবারি দিয়ে কোপ দাও, কাইটা ফেলো। আমার পীরগিরি কাইটা দিলাম, আমার মুফতিগিরি কাইটা দিলাম, আমার মুহাদ্দিসগিরি কাইটা দিলাম, আমার শিক্ষার গরম কাইটা দিলাম, আমার বংশের গরম কাইটা দিলাম। কিছু নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আসলে কি আল্লাহ বাদে কেউ আছে? জোরে কর না, জোরে কর না, জোরে কর। আছে, আছে। এই দুনিয়াদার পাগলেরা আজকে দুনিয়ার পাগল হয়েছে, মেম্বার চেয়ারম্যানের পাগল হয়েছে, পীর মুফতি মুহাদ্দিস উপাধি লকব লাগাবার জন্য পাগল হয়েছে। যখন তোমাকে কবরের ভিতরে রাখবে, এখন ডানের দিকে তাকাও, মাটি, বামের দিকে তাকাইলে দেখি মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইয়া যাইতে পারবানা।
এখন কবরে কি তোমার পীরগিরি আছে? আসতে কয় দেয় মেম্বারগিরি, চেয়ারম্যান, এমপিগিরি, মহাদেশগিরি কিছু নাই। এখন কবরে তো কিছু দেখা যায় না। এখন উপায় না পাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তর বলে না ফরমান, দুনিয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা মাতুব্বরি সরদারি টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সুন্দরীদের গরমে, শিক্ষার গরমে যেরকম নাকি দুনিয়া তোরা আমাকে ভুলছ, আমিও কবরে তোদেরকে এরকম ভাবে ভুলে গেলাম। কেমন পর্যন্ত আমাকে ডাকবি, আর একবার ওটাকে সারা আর মিলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে